This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরপর আসছে শুনানি, কারণ শুনানিতে অনেকেই ডাকা হবে। সেক্ষেত্রে আপনি শুনানিতে তো খালি হাতে যাবেন না, আপনাকে নথি নিয়ে যেতে হবে। আর আপনি যে বৈধ ভোটার সেটার প্রমাণ আপনাকে দেখাতে হবে। নির্বাচন কমিশন সেক্ষেত্রে নথি বলে দিয়েছে। বিহারেই যখন এই নিয়ে এসআইআর হয় তখন বিহারেই উল্লেখ করা হয়েছিল 11টা নথির। তার মধ্যে আরও একটা সংযোজন হয় ঐচ্ছিক হিসেবে, সেটা হচ্ছে আধার কার্ড। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি নথি? সরকারি চাকরির পেনশনের নথি চলতে পারে, 1897 সালের আগে প্রাপ্ত সরকারি পরিচয়পত্র চলতে পারে, জন্মের বৈধ শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট, তার সঙ্গে আপনি পাসপোর্টও রাখতে পারেন, অর্থাৎ পাসপোর্ট দিলেও চলবে। এদিকে স্কুলের কোনো যদি সার্টিফিকেট থাকে, সেটা মাধ্যমিক হোক বা সরকার স্বীকৃত বোর্ড হোক বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র। রাজ্যের স্থায়ী ঠিকানার নথি আপনি দিতে পারেন, অরণ্যের অধিকারের শংসাপত্র দেওয়া যেতে পারে, ওবিসি, এসসি বা এসটি এই যে জাতির বৈধ শংসাপত্র সেটাও চলবে, এনআরসির নথি যদি কারোর থাকে সেটা চলবে, রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির কোনো নথি হতে পারে, জমি বা বাড়ির সরকারি নথি, আর আধার যেটা কমিশন নির্দেশিত ক্ষেত্রে যদি কমিশন মনে করে আধার নেবে, দেখবে, যাচাই করবে, তবে আধারও চলতে পারে। আচ্ছা, খসড়া তালিকা দেখেছেন, হয়তো আপনার নাম খুঁজে পাচ্ছেন না, নাম নেই আপনার আত্মীয়েরও, নাম বাদ গেলে এবার আপনি কি করবেন এটা কমিশন জানিয়ে দিচ্ছে। কমিশন কিন্তু কোনো রকম কোনো নিরাশার জায়গা রাখেনি, কারণ এটা ইনক্লুড করার জায়গা। আপনাকে সেই জায়গায় কি করতে হবে, আপনাকে যদি নাম আপনি না দেখতে পান বা আত্মীয় স্বজনের না দেখতে পান, অনলাইন বা অফলাইনে ফর্ম 6 পূরণ করতে হবে। এটা ছিল, আগেও ছিল। এক্ষেত্রে বলা হচ্ছে আপনার জন্মের প্রমাণ সংক্রান্ত নথি জমা করুন। অর্থাৎ এই যে এসআইআর এর ক্ষেত্রে যা লাগছে দেখুন, খানিকটা এখানেও তাই দিতে হবে। ফর্ম 6 আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে কমিশন। শুনানিতে নথি দেখানোর পর তালিকায় নাম উঠবে আপনার। ভারতের বাসিন্দা যদি হন এবং প্রমাণ থাকলে তথ্য যাচাইয়ের পর নাম নির্বাচন কমিশন আবার ভোটার তালিকায় জুড়ে দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। আর এই খসড়া তালিকা নিয়ে একটা অবশ্যই উৎকণ্ঠা অনেকের মধ্যেই ছিল বা হয়তো এখনো আছে, কেউ হয়তো নাম খুঁজে পাচ্ছেন না। আর তার মধ্যে কি করতে হবে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো উদ্বেগের জায়গা নেই। কিন্তু সকাল থেকেই একটা উৎকণ্ঠা ছিল এই নিয়ে, কারণ খসড়া তালিকায় ঠিক কিভাবে খুঁজতে হবে, কেন খুঁজতে হবে, কোথায় গিয়ে খুঁজতে হবে, এই পুরো বিষয়টাই সামনে নিয়ে এসেছি আমরা। আর সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট যে দুটো নির্বাচন কমিশন দিয়েছে আপনাদের দেখাচ্ছি, কিভাবে ক্লিক করবেন, কোথায় কি দেবেন, সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও আমাদের কাছে আছে, শুনুন একবার কি বলছেন। অবশ্যই ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? কারণ ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতি এবং রুলসগুলো বারবার পাল্টাচ্ছে, তাতে তো সাধারণ মানুষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা ভরসা পাচ্ছি না যে খসড়া লিস্টটা সঠিক বেরোবে কিনা। আমরা তো থাকছে, এটা তো কোনো চিন্তা নেই, কেন আমরা আগাগোড়ার থেকে এখানে আছি, এখানে থাকবো, এটাই আমাদের ঠিক আছে। আমাদের কোনো টেনশন নেই, আমাদের সব আমরা এখানকার বাসিন্দার, আমাদের কোনো টেনশন, আমাদের হয়ে গেছে সব। নাম এসছে কিনা দেখেছেন কি? হ্যাঁ নাম এসছে, আমরা এমনি করেছিলাম, এমনি হয়নি বলে আবার আমার নাতি অনলাইনে করেছে, বলেছে ওকে। দিনের পর দিন মানুষকে শুধু লাইনে দাঁড় করছে। আজকে ভোটার লিস্টের লিঙ্ক করো, কালকে প্যান কার্ডের লিঙ্ক করো, তারপরে ব্যাংকিং লিঙ্ক করো। কি করছে মানুষের চাকরি আছে, ইনকামের উৎস আছে, নতুন কোনো কারখানা হচ্ছে, মানুষ বাঁচবে কি করে? এর পিছনে লাইন দিয়ে দাঁড়াবে শুধু। এসআইআরটা কেন হচ্ছে এবং এটা হওয়া প্রয়োজন এবং আগেও ছিল, হয়তো নামে তার পরিবর্তন হয়েছে, কিন্তু এগুলো আশু আমাদের প্রয়োজন। আমাদের এখানে যে জনসংখ্যা যে হারে বাড়ছে, যে লোডটা আমাদের সমাজের উপর পড়ছে, আমাদের চাকরি থেকে শুরু করে সমস্ত কিছুর উপর পড়ছে, এখানে বেনজল তো অনেক ঢুকে আছে। সেইগুলো যদি পরিষ্কার না করি তাহলে কবে ক্লিন হবে, কবে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা জীবনযাপন করব? প্রয়োজন আছে, তবে এটা দেরিতে হয়েছে, এই যা ঠিকই আছে।
মানে সঠিকভাবে হচ্ছে এই ব্যাপারটা মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি। আমি ইলেকশন কমিশনের কাছে একটা অ্যাপিল করব, যাতে খসড়া ভোটার তালিকাতে যাদের নাম আছে তাদের তো আলটিমেটলি দেখা যাবে যে তাদের ফোন নাম্বারটা ইলেকশন কমিশনের কাছে আছে, তার রেজিস্টার্ড ফোন নাম্বারে যেন প্রত্যেককে একটা করে মেসেজ পাঠিয়ে দেওয়া হয়, যাতে যে সে খসড়া ভোটার তালিকাতে তার নাম আছে বলে। কনফিউশনটা হচ্ছে প্রথমে আমরা বুঝতে পারিনি আদবে যে লিঙ্কটা দিয়েছিল সেটা বাদ পড়ার লিঙ্ক নাকি ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের লিঙ্ক। এখন সেটা দেখছি যে প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে বাদ পড়ার লিঙ্ক, সেই লিঙ্কে আমাদের এখনও কোনো নাম নেই। কোথাও কি আশঙ্কা উদ্বেগ কাজ করছে এখনো পর্যন্ত? সে তো বটে, যতক্ষণ না জানতে পারছি কতটা কি হলো, আদবে নাম উঠলো কি না, ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করবে। আপনারা শুনলেন একটা টেনশন কাজ করবে যতক্ষণ না চূড়ান্ত তালিকা সামনে আসছে, কিন্তু তার মধ্যে একটা পর্ব হবে, সেটা হচ্ছে শুনানি। এই শুনানিতে কাদের ডাক পড়বে সেই তালিকা এখনো প্রকাশ করেনি কমিশন। নিয়ম মাফিক যদি হয় তাহলে আজ থেকেই শুনানি প্রক্রিয়া শুরু। প্রশ্ন হলো কাদের শুনানিতে ডাক পড়তে পারে, আপনি সেই তালিকায় আছেন কিনা বা থাকতে পারেন কিনা। 2002-এর ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে শুনানিতে তাকে ডাকা হতে পারে। আবার বা যাদের পরিবারের কারো নাম নেই, যে ক্ষেত্রে আমরা দেখেছি বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, কারোর যদি 2002-এর সঙ্গে নাম থাকে সেক্ষেত্রে ম্যাপিং হচ্ছে, তাদের নাও ডাকা হতে পারে। ভুল যদি তথ্য দেওয়া থাকে ভোটারদের তাহলে কমিশন ডাকবে, মানে কমিশনের যদি সন্দেহ হয় তাহলে কমিশন ডাকতে পারে। ফর্ম ফিল আপে গোলমাল বা অস্পষ্টতা থাকলে তাহলে শুনানিতে ডাক পেতে পারেন। আপাতত নো ম্যাপিংয়ের তালিকায় থাকা 30 লক্ষেরও ডাক পড়বে শুনানিতে। হিয়ারিংয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? এই যে প্রায় 1 কোটি মানুষ ইতিমধ্যেই আপনারা ঝাড়াই বাছাই করছেন, দেখুন কত মানুষকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা ইলেকশন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষা করছি। 30 লক্ষ মানুষ যাদের নাম 2002 রোলের ম্যাপড হয়নি, তারা নিঃসন্দেহ তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। বাকি কাদের ডাকা হবে এটার ব্যাপারে আমরা নির্দেশের অপেক্ষা করছি, এবং সেই জন্য আমি কোনো ফাইনাল ফিগার এখন বলতে পারবো না ইলেকশন কমিশনের নির্দেশ ছাড়া। তবে এটা বলতে পারি যে যাদেরই ডাকা হবে তারা সুযোগ পাবেন, সম্পূর্ণ সুযোগ পাবেন তাদের বক্তব্য পেশ করার বা তাদের। হিয়ারিংয়েও কি আপনারা থাকবেন, রোল অবজারভাররা? হ্যাঁ, নিশ্চয়ই রোল অবজারভারের দায়িত্বই হলো হিয়ারিংটা কিভাবে হচ্ছে সেটার দেখা।